নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আমার মা সকাল থেকে শুরু করেছে, এখন সব ভুলে যাচ্ছে, মনে করে দেওয়া কি সম্ভব? চলো চা খেয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, চলো চা খেয়ে নিই। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, মা বিট কেটে দিল, বিট ভাজা, আজকে তো শনিবার নিরামিষ, বিট ভাজা হবে আর বাঁধাকপি দিয়ে তরকারি হবে, দেখি কি করি। আর চলো চাটা খেয়ে নিই। এই যে মা সবজি কাটছে বসে বসে, আর আমি এদিকে বিট ভাজা বসিয়েছি। আজকে রান্না করেছি আমি বাঁধাকপির তরকারি আর বিট বিট ভাজা সব পড়লো, আর এই বেগুন ভাজা, গরম গরম ভাত তো আছে। আজকে এই মেনু, সিম্পল মেনু। এই যে মা অফিস চলে গেল, এইবার আমি ফ্যানটা, মা বলেছিল ফ্যান পরিষ্কার করতে হবে না, নোংরা হয়নি। আরে কি বিভৎস ধুলো হয়েছে, জানি না কোথা থেকে এত ধুলো হলো। সেই হচ্ছে যে ওই ধূপ জ্বাললে যে ধুলো হয় সেই ধুলো। মাকে বলছি জানো কি ধুলো হয়েছে, মা বলছে কোথা থেকে এলো এত ধুলো? ওই যে তুমি বলছিলে যে ফ্যানটা পরিষ্কার করতে হবে না, বিভৎস ধুলো হয়েছে। আর কদিন বাদে থেকেই তো ফ্যান চলবে, ফ্যানটা না পরিষ্কার করলে হয়? ওই ধুলোগুলো সব গায়ে পড়তো, ভাগ্যিস আজকে পরিষ্কার করেছিলাম। আর হচ্ছে ওই হবে হয়তো ওই মা ওই ধূপ জ্বালে, ওই জন্যে ওই ধুলোটা, ওই জানলা টাল্লা খোলা হয় না তো সেরমভাবে, ঠান্ডার জন্য খোলা হতো না, ওইগুলোই গিয়ে ফ্যানে ক্যাচ করেছে। আর এই যে চাদরটা পাচ্ছি, পুজোতে কেনা হয়েছিল, মার এই চাদরটা একদম পছন্দ নয়, কিন্তু আমার খুব পছন্দের চাদর, মার ভালো লাগে না এই চাদরটা। আজকে যেই বলছে তোমার অপছন্দের চাদর পেতেছি, তখন বলছে না অপছন্দ নয়, সাদা তো ওই জন্যে। এদিকে মার এই চাদরটা পছন্দ নয়, আর যেহেতু আমার পছন্দ আর কি বলবে, ওই জন্যে। তারপরে তারপরে হচ্ছে যে এই ওই বিছানার, আর হচ্ছে যে বাথরুমে দিয়েছিলাম ব্লিচিং, ওরে বাবা কি চোখ জ্বালা করছে কি বলবো তোমাদের। আর মাঝখানে হচ্ছে যে নেবেছিলাম, মা করেছে, ফোন করেছিল ওই SIR-এ, আমাদের হিয়ারিং হলো না, তার নামটা উঠেছে কি, বোন আবার ফোন করে বললো হ্যাঁ নামটা হয়েছে, নাম নাকি আমাদের উঠেছে। আমি জানি না, BLO-কে আর একবার ফোন করেছিল, ফোন ধরেনি, বোন বললো আর একবার ফোন করবে, দেখি ফোন ধরে কি, ফোন ধরলে ভালোভাবে জানা যাবে। আর জানি না কী হবে, মার নাম তো উঠে যাবে, মার তো নাম ছিল, বদমাইশি করে নাম কেটে দিয়েছে সব। আমার কাকিমা কি নাম কেটে দিলে কি বাড়ির ভাগ দিতে হবে না, সেই ভেবেছে, দিতে তো হবেই একদিন না একদিন। তা যাই হোক, আমার কাজকর্ম সব হয়ে গেলো, আজকে কাজ করতে করতে অনেক বেলা হয়ে আছে। আর এই চাদরগুলো যেগুলো পাল্টেছি সেগুলো সব কেচে দিয়েছি, যাতে রবিবারের কাজ সব শনিবার সেরে নিয়েছি, যাতে রবিবার বেশি ঝামেলা না হয়। তা যাই হোক, বাড়ি থাকলে এই একটা সুবিধে, রবিবার বেশি চাপ হয় না, নাহলে তো রান্না করে খেতে খেতে বেলা 3:30 4টে বেজে যায়, ওতেই আরও বেশি শরীর খারাপ করে। আর সেফটি পিনটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, তারপর ভাবলাম বালিশগুলো গুছিয়ে নিই, তাহলে পাবো। সবাই এসে বলে তোমরা দুজন লোক এতগুলো বালিশ, এবার বাড়িতে যদি কেউ এসে যায় তখন তো আর দুটো বালিশ কাজে লাগবে, তাহলে তাদের কিসে শুতে দেবো এমনি খালি মাথায়। চা নিয়ে চলে এসেছি, চা করলাম, এসে চা করে নিলে থালাটা এদিকে গড়াচ্ছে, মা চাটা গড়াচ্ছে, ধপ করে পড়বে ফপ করে চাদরে, ব্যাস ঘপ হয়ে যাবে সাদা চাদর, একদম গোলাপ ফুল, একদম জবা ফুল হয়ে চা করে খেয়ে নিই। আমাদের ডিনার, পাউরুটিটাকে বাটার দিয়ে সেকেছি, আর এই ঘুগনিটা মা বলেছিল মানা ঝোল করবি বেশি করে, আমি একটু ঝোল ঝোল খাবো, তাই জন্য বেশি করে ঝোল করেছি। এই আজকে আমাদের ডিনার। এত পাউরুটিটাকে বাটার দিয়ে সেঁকলাম, ঘুগনির কালারটা হয়েছে দেখেছো, দারুণ হয়। চিংড়িও চলে এসছে আমাদের,
আয়, এসো এসো, তোমায় কিচ্ছু বলিনি, আসতে বলেছি, এসো আয়, এসো। খাবি না তো যা, ওকেই দিয়ে দেবো। তাহলে আয়, সব বুঝিস। জ্ঞান পাতি একদম। ভাগ করে দাও মা, দুদু ভাতু। এনে তুই খা, তুই খা। সুন্দরী আয়, লেজ নেড়ে নেড়ে পারে না। আরে ল্যাজটা ব্যথা করে না তোদের? এ সুন্দরী নেড়েই যাচ্ছে, সুন্দরী নেড়েই যাচ্ছে। আর এখনো কাজ শেষ হয়নি। ও, মার এখনো কাজ শেষ হয়নি, আমার কাজ শেষ হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।